তার কাছে কোনো প্রুফ নেই। সে নওশাদ সিদ্দিকীর উপরে যে আরোপ এনেছে যে বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে, এটা তো তাকে প্রমাণ দিতে হবে। এই ভেড়ার ব্যাপারী অর্থাৎ দীপক ব্যাপারী কে, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা হয়ে গেছে। ভেড়া ব্যাপারী ইনি বর্তমানে চটি চাটে। এই চটি চাটার কথা বাংলার মানুষ কেউ নেয়। এই ভেড়া ব্যাপারীকে বলছি, তুমি যত বড়ই দুজু ধান হও না কেন, নওশাদ সিদ্দিকীর পিছনে লাগবে এসো না। আমি আপনাদের মাধ্যমে বলছি ওই ভেড়া ব্যাপারীকে, ফল কিন্তু ভালো হবে না। এই ভেড়া ব্যাপারীকে বলছি, এই চটি চাটা ব্যাপারীকে বলছি, ঘরের থেকে বার হতে দেবো না। ভাইরাল হচ্ছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। একেবারে এই খবরটা প্রথমেই ভাইরাল করছে যে একটা ইউটিউবার সাংবাদিক দীপক ব্যাপারী। কি বলবেন, সত্যি কি নওশাদ সিদ্দিকী তাহলে 30 কোটি টাকা নিয়েছে? দেখুন, প্রথমেই বলবো নওশাদ সিদ্দিকী ভাইজান এই সমস্ত ভেড়ার ব্যাপারীদের চারানাও দাম দেয় না, কোনো মূল্যায়ন করে না। যখন ভাঙড়ের অবজারভার, ক্যানিংয়ের বিধায়ক, নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা যখন তিনি তার মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলল, তারপরেই নওশাদ সিদ্দিকী ভাইজান সঙ্গে সঙ্গে ব্যাংশাল কোর্টে গিয়ে মানহানির মামলা ঠুকে দিল। কারণ একটা এমএলএ হচ্ছে ল মেকার, ল অ্যান্ড অর্ডার তারা তৈরি করে, তারা বিধানসভায় যায়। সেই বিধানসভার একজন এমএলএ, তার কাছে কোনো প্রুফ নেই। সে নওশাদ সিদ্দিকীর উপরে যে আরোপ এনেছে যে বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে, এটা তো তাকে প্রমাণ দিতে হবে। তার প্রমাণ নেই, সে কথাটা বলেছে, এর প্রমাণ তো দিতে হবে। নওশাদ সিদ্দিকী কখন, কিভাবে, কার কাছ থেকে কত টাকা নিয়েছে, এবং 500 টাকার নোট কি 1000 টাকার নোট, ড্রাফে নিয়েছে কি চেকে নিয়েছে কি ক্যাশ নিয়েছে, এই জবাব তো শওকত মোল্লাকে দিতেই হবে ব্যাংশাল কোর্টে। শওকত মোল্লা এখন বলছে আমি দীপক ব্যাপারী একটা ইউটিউবার, তিনি বলেছে, সেই কথার উপর ভিত্তি করে উনি জনসমক্ষে মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকীর উপর কালিমা লিপ্ত করার চিন্তা ভাবনা করছে। এই ভেড়ার ব্যাপারী অর্থাৎ দীপক ব্যাপারী কে, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা হয়ে গেছে সব। ইনি আরএসএস এর একজন দক্ষ সৈনিক। বিজেপি প্ররোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় শেল্টার দিয়েছে, ওকে দিয়ে নওশাদ সিদ্দিকীর উপর কালিমা লিপ্ত করার টেন্ডার দিয়েছে। এই ভেড়া ব্যাপারী ইনি বর্তমানে চটি চাটে। এই চটি চাটার কথা বাংলার মানুষ কেউ নেয় না। ইনি মুসলিমদের মাসিয়া হওয়ার চিন্তা ভাবনা নিয়েছে। নওশাদ সিদ্দিকী কেন মুসলিমদের মাসিয়া হবে? আজকে যখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে দলটা প্রতিষ্ঠিত হয়েছে আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে, এবং তার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি ভাঙড়ের একজন জনপ্রতিনিধি। সেই নওশাদ সিদ্দিকীর মিটিংয়ে যখন লাখ লাখ মানুষের ভিড় হচ্ছে, কারণ নওশাদ সিদ্দিকী সত্যের কথা বলে, সাম্যের কথা বলে। এই বাংলায় যে খুন, ধর্ষণ, রাহাজানি চলছে প্রত্যেকটা মুহূর্তে, সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের কথা বলে। কারণ ডেমোক্রেসির দেশ আমার এই ভারতবর্ষ, সর্বজাতিকে নিয়ে এই ভারতবর্ষ, সম্প্রীতির বাংলা। এই বাংলায় সম্প্রীতিটাকে নষ্ট করতে চাইছে যারা, তাদের বিরুদ্ধে এই নওশাদ সিদ্দিকী রুখে দাঁড়ায়। যুব সমাজের, নারী সমাজের যে করুণ দশা চলছে, কর্মহীন তারা, তাদের কর্মের দিশার কথা বলে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে জ্বলনি ধরে গেছে। কারণ 294টা এই বাংলায় এমএলএ, বিজেপির 77টা এমএলএ,
যে বিজেপির এমএলএগুলো এবং বর্তমান পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করে এবং তার দলকে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে নেভা পড়ে যায়। তখন দীপক ব্যাপারী অর্থাৎ এই ভেড়ার ব্যাপারী, তখন তিনি দেখতে পায় না। শওকত মোল্লা তখন তিনি দেখতে পায় না। আর সাম্যের কথা, সত্যের কথা যখন বলে, এই নওশাদ সিদ্দিকীকে দমাতে হবে, কারণ নওশাদ সিদ্দিকীর দিকে বাংলার মানুষের, যুব সমাজ, নারী সমাজের যে ঢল নেমেছে, সেই ঢল দেখে, নওশাদ সিদ্দিকীর সেই লাখো লাখো জনতা দেখে এদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। বিশেষ করে এই চটি চেটে খায় এই ভেড়ার ব্যাপারী, এর ব্যবসা বন্ধ হয়ে যাবে, এর খাওয়া হবে না, কারণ ইনি তো চটি চেটেই এনার সংসার চলে। ওই পয়সায় এই ভেড়ার ব্যাপারী তার বউ বাচ্চার মুখে হাত তুলে দেয়। আর যখন সত্যের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, মানুষ যখন নওশাদ সিদ্দিকীর দিকে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়াটা তখন খালি হয়ে যাচ্ছে, তৃণমূল থেকে মানুষ মুখ সরিয়ে নিচ্ছে। তাই নওশাদ সিদ্দিকীকে কালিমা লিপ্ত করতে হবে। এই সমস্ত দালাল দিয়ে তৃণমূল কংগ্রেস নওশাদ সিদ্দিকীকে কালিমা লিপ্ত করতে চাইছে। বাংলার মানুষ ওটা নেবে না। নওশাদ সিদ্দিকী একটা ব্র্যান্ড, তিনি একটা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, তিনি একটা পীর পরিবারের ছেলে, এটা বাংলার মানুষ জানে। বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীকে, আব্বাস সিদ্দিকীকে বাংলার মানুষ তার হৃদয়ের মণি কোঠায় জায়গা দিয়ে রেখেছে। এই জায়গা কোনো ভেড়ার ব্যাপারী, কোনো নটোরিয়াস ক্রিমিনাল, কোনো মুখোশধারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় বাংলার মানুষ ভুলবে না। বাংলার মানুষ যন্ত্রণায় আছে, তারা দিশেহারা, তাদের হাতে কর্ম নেই। ভিন রাজ্যে গিয়ে তারা মার খাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে। এই বিজেপি একটা নরখাদক দল, আরএসএস এর তৈরি, সেই নাগপুরের মাল। এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের স্টেটে যে বাংলার মানুষ যখন কাজে যাচ্ছে, বাংলা ভাষা তাদের সহ্য হয় না, অথচ সেই বাংলায় এসে তারা ভোট চায়। এই বাংলায় তাদের সুবিধা করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বিজেপি আর তৃণমূলের এই যে যোগ সাজস, এদের যে বাইনারি, এটা বাংলার মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ জেনে গেছে। অতএব এই দুই বিজেমূলকে বাংলা ছাড়া করার জন্য বাংলার মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুত, সংঘবদ্ধ হচ্ছে, একত্রিত হচ্ছে। তাই এদের জ্বলন ধরে যাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। পারবে না, পারবে না। আমি এই ভেড়া ব্যাপারীকে বলছি, তুমি যত বড়ই দুজুদান হও না কেন, নওশাদ সিদ্দিকীর পিছনে লাগবে এসো না। আমি আপনাদের মাধ্যমে বলছি ওই ভেড়া ব্যাপারীকে, ফল কিন্তু ভালো হবে না। এই ভেড়া ব্যাপারীকে বলছি, এই চটি চাটা ব্যাপারীকে বলছি, ঘরের থেকে বার হতে দেবো না। নওশাদ সিদ্দিকীর উপর যে আরোপ লাগিয়েছ, 30 কোটি টাকা তিনি বিজেপির থেকে নিয়েছে, সেটা প্রমাণ তোমাদের কোর্টে করতেই হবে, নাইলে তোমাদের সমূহ বিপদ। আর যদি একেবারে আরো একটা ভিডিও প্রকাশ করছে, সেই ভিডিওই বলছে যে একেবারে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর সাথে নওশাদ সিদ্দিকী একেবারে 1 ঘন্টা ধরে তার সাথে সাক্ষাৎকার। তাহলে কিসের জন্য? এমনকি বলছে যে এই কথা একেবারে বলেছে ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকীর চাচা ইসমাইল সিদ্দিকী, তিনি নাকি কোনো ধর্মীয় জলসা থেকে বলেছে। দেখুন, বিষয়টা ইসমাইল সিদ্দিকী সাহেব বলেছে কিনা আমি এখনো ফুটেজটা দেখিনি, ভিডিওটা দেখিনি। দেখলে, জানলে, বুঝলে তবেই সেটা নিয়ে মন্তব্য করব। কারণ এই নওশাদ সিদ্দিকীকে বসানোর জন্য, কারণ এই বাংলার মানুষ জানে এই বাংলায় 34 বছরের সিপিএম এর শাসনকে ধূলিসাৎ করে এই বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল। এই বাংলায় সংখ্যালঘু ভোট 40% মানুষ বাস করে, সংখ্যালঘু 98% ভোট দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকারও করেছিল 2011 সালে ক্ষমতায় আসার পরপরই
যে সংখ্যালঘুদের একটা বড় হাত আমার মাথার উপরে ছিল বলে আজকে আমি এই মসনদে। আর সেই সংখ্যালঘুদের সঙ্গে আজকে প্রতারণা করছে, গাদ্দারি করছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমানের ভোট এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়, কিন্তু এই মুসলমান সমাজকে যখন বিজেপি, আরএসএস তাদের প্রত্যেকটা মুহূর্তে লাঞ্ছিত বঞ্চিত করছে, ওয়াকফ সম্পত্তি একটা জনবিরোধী নীতি, ওয়াকফ বিল, তারা যখন গায়ের জোরে সংবিধানকে উপেক্ষা করে, সংবিধানের 125 নম্বর 26 নম্বর ধারাকে উপেক্ষা করে এই জনবিরোধী বিল পাশ করলো। আমরা অন্যান্য স্টেট কি দেখেছি, সেই রাজ্যের প্রশাসন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে সরকারিভাবে তারা এই ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে কেস করেছে। অথচ এই বাংলায় 40% মুসলমান, 98% ভোট এই মুখ্যমন্ত্রীকে দিয়েছে। আর সেই মুসলমানের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাদের কবরস্থান, তাদের ঈদগাহ, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পত্তি যেগুলো মোদি, অমিত শাহ এরা আত্মসাৎ করে ফ্যাসিবাদী নীতি নিয়ে আদানি আম্বানির হাতে তুলে দেবে, সেই সমস্ত জায়গায় রিসর্ট বানাবে, মদের দোকান বানাবে। এই প্রোপাগান্ডা যখন বিজেপি তৈরি করছে, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমদের সহযোগিতা না করে বরং বিজেপিকে সহযোগিতা করছে। তার জন্য এই বাংলায় যখন আন্দোলন করতে যাচ্ছে, মুখ্যমন্ত্রী সহ্য হচ্ছে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বাধা রয়েছে অমিত শাহ, নরেন্দ্র মোদীর কাছে, আরএসএস কাছে। তিনি এখনো পর্যন্ত বলছে যে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীর বিষয় আমার কাছে অনেক তথ্য আছে, যদি আমার সাথে লাগতে আসে তাহলে বিষয়টা ফলটা ভালো হবে না আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীর জন্য। কে বলছো? এই ভেড়ার ব্যাপারী এ কথাটা কে বলেছে? ভেড়ার ব্যাপারী ইউটিউবার যে ভেড়ার ব্যাপারী, দেখতে চাইতো ইউটিউবার এই ভেড়ার ব্যাপারী ওর কত বড় ক্ষমতা আছে। আগে ব্যাংশাল কোর্টে যে মানহানির মামলাটা হয়েছে, আগে ওইটাকে সামাল দিতে বলো। আর আপনাদের মাধ্যমে বলবো, ওই দীপক ব্যাপারী অর্থাৎ ভেড়ার ব্যাপারী নওশাদের দিকে চোখ তুলে তাকিও না। যদি তোমার প্রুফ থাকে ওর পিছনে লাগো, নাহলে তোমার কোনো দাদা কোনো দিদি বাঁচাতে পারবে না। গণতান্ত্রিকভাবে আমরা কিন্তু তোমাকে বাড়ির থেকে বার হতে দেবো না, যদি নওশাদ সিদ্দিকী এই যে আরোপ লাগিয়েছ প্রমাণ না দিতে পারো। আগে কোর্টটাকে ঠেলো। শওকত মোল্লা আর এই ভেড়ার ব্যাপারী এদের দুজনার সামনে সমূহ বিপদ। আগে কোর্টে যে মামলাটা করেছে নওশাদ সিদ্দিকীর উপরে যে আরোপ লাগিয়েছ, সেই প্রমাণটা আগে সেখানে দাও, নাহলে আত্মসমর্পণ করো। যদি এক বাপের বেটা হয়ে থাকো দীপক ব্যাপারী, ভেড়ার ব্যাপারী, চটি চাটা ব্যাপারী, সেখানে গিয়ে প্রুফ দাও। প্রুফ দিয়ে তুমি তোমার চ্যানেলে এসে জানাও যে হ্যাঁ এই টাইমে এই সময় এর উপস্থিতিতে অমুকের কাছ থেকে এত লক্ষ টাকা এই নওশাদ সিদ্দিকী নিয়েছে, ক্যাশে নিয়েছে, চেকে নিয়েছে, ড্রাফে নিয়েছে, সেটা জানাও। যদি ক্যাশে নিয়ে থাকে কত টাকার নোট, 500, 200, 1000, 2000, সেটা প্রুফ দাও, তবেই বলবো তুমি বাপের বেটা। তা নইলে বাকিটা বললাম না, এই বাংলার মানুষই তোমাকে বলবে। একেবারে তিনি বলছে আইএসএফ তো ছোট দল, বিজেপিকে তাই আমি নাকানি চোখানি খেয়েছি, সেখানে আইএসএফের সাথে লড়াই করাটা আমার কোনো ব্যাপার না। এই ভেড়ার ব্যাপারই জানে না ছোট লঙ্কার ঝাঁঝ বেশি। বিজেপিকে নাকানি চোখানি খাওয়াচ্ছে, ওটা তো ওদের অভিনয়। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আর মোদি, এদের স্নায়ু লড়াই চলছে। এদের লড়াইটা মিডিয়ার মাধ্যমে দেখি। ও তো সেই নাগপুরের প্রোডাক্ট, আরএসএস এর প্রোডাক্ট এই ভেড়ার ব্যাপারী। এদের তো গটাপ আছে, চুক্তি আছে। আমি আপনাদের বিষয়ে বলবো, আপনারা কিছু বলবেন না। এই সংখ্যালঘু ভোট যে মমতার থেকে কেটে যাচ্ছে, মমতা তার গদিচ্যুত হবে, এই মমতার গদি রক্ষা করার জন্যে এরকম এই ভেড়ার ব্যাপারীদের
পুশিং করছে। এই ভোট যত কাছে আসবে আরও এরকম দেখবেন অনেক ব্যাপারই থাকবে, বেড়ার ব্যাপারই থাকবে, অনেক চাটুকারিতা থাকবে, অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকেও ফিট করে দেবে এই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকীকে কালিমা লিপ্ত করার জন্য। কারণ তাদের টাকা আছে, টাকা দিয়ে এসবগুলো করবে যাতে মানুষ নওশাদ সিদ্দিকীর থেকে মুখটা ফিরিয়ে নেয়। কিন্তু কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি? নওশাদ সিদ্দিকী কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? ভেড়ার ব্যাপারী কোথায়? আর নটোরিয়াস ক্রিমিনাল কোথায়? এবং সেই ভাইপো যিনি বলেছিল আমার 1 টাকার দুর্নীতি দেখালে আমি 3 রাস্তার মোড়ে দড়ি দিয়ে ফাঁসির মঞ্চ করে নিজেই ঝুলব, সম্পূর্ণ ভাওতাবাজি কথা। আমি আপনাদের বলছি, এই বাংলায়, এই ভারতবর্ষের যে ল আছে, যে আইন আছে, আপনি যদি হাজারো দোষী করেন, আপনি মনে করলাম বিশাল একটা ক্রিমিনাল, আপনি যদি স্বইচ্ছায় মরতে যান, প্রশাসন যদি জানে আপনাকে মরতে দেবে না, এটা রাইট নেই, অধিকার নেই। অতএব ও জানে আমার নামে তো দুর্নীতি আছে, আর দুর্নীতি বাড়লে আমি যখন নিজে ফাঁসির মঞ্চ গলে গড়ায় দড়ি দিতে যাব, প্রশাসন এসে আমাকে বাধা দেবে। অতএব মরা আর আমার হবে না। এটাও একটা ধাপ্পাবাজি, এটাও একটা মুখোশধারী কথাবার্তা। তো এদের পায়ের তলার মাটি সরে গেছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই, কিছু কারাপ্টেড প্রশাসন, পুলিশ দিয়ে আর ক্যাডার বাহিনী দিয়ে এতদিন ভোটে জিতে এসেছে। মানুষের ভোটাধিকার মানুষকে এরা প্রয়োগ করতে দেয়নি, কারণ এরা মানুষকে বিশ্বাস করে না। মানুষ তার ভোট সে দিতে পারলে জানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, কারণ তৃণমূল কংগ্রেস এতটাই উন্নয়ন করেছে এই বাংলায়, বাংলা জুড়ে দেখতে পাচ্ছি তৃণমূল নেতাদের ধরছে, দেখে দেখে মারছে, তাড়িয়ে তাড়িয়ে মারছে। আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন মানে কি বলবো আর কি, বিভিন্ন ব্লকে, বিভিন্ন মানে জায়গায় আমরা দেখতে পাচ্ছি চাকরি দিয়েছে টাকা নিয়ে, আজকে সেই তাদের বাড়িতে মানুষ ছুটে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ির গোষ্ঠী শুদ্ধ পেটাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা শুরু হয়ে গেছে। আমরা যেটা শ্রীলঙ্কায় দেখেছি, আমরা যেটা বাংলাদেশে দেখেছি, আমরা যেটা রিসেন্ট নেপালে দেখলাম, তার প্রস্তুতি বাংলাতেও শুরু হয়ে গেছে। বাংলার প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসকে তাড়া করছে, লিডারদের তাড়া করছে। এতটাই উন্নয়ন করেছে, মানুষ উন্নয়নে দিশাহারা হয়ে উন্নয়নকারীদের তাড়া করছে। এই ট্রেন্ডিংটা চলছে, আরও বৃহত্তর আকার নেবে, আপনারা দেখে নেবেন। এই তৃণমূল কংগ্রেসকে, এই বিজে মূলকে এই বাংলার মসনাচ্যুত করে বঙ্গোপসাগরে বাংলার মানুষ 2026-এ ফেলবে। জোটবদ্ধ হচ্ছে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ, তারা জোটবদ্ধ হচ্ছে, তারা একতা হচ্ছে 2026-এ এদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া। থ্যাংক ইউ।